নমস্কার 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 দেশি স্বাগতম সবাইকে ড্রামাটিক সায়েন্স একাডেমির প্ল্যাটফর্মে স্বাগতম। আমি অয়ন মন্ডল, ড্রামাটিক সায়েন্স একাডেমির ফিজিক্স ফ্যাকাল্টি। আজকে ডিসকাশন হবে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফিজিক্সের সেমিস্টার 3 সিলেবাস। যারা অলরেডি সেমিস্টার 2 দিয়ে ফেলেছিস, ক্লাস 11 স্টুডেন্ট, যারা পড়িস, তারা জানিস কি ব্যাপার স্যাপার। যারা নতুন তাদের জন্য এই ওরিয়েন্টেশনটা, এই ডিসকাশনটা বড় হেল্পফুল হবে। একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ডলি, আমাদের একাডেমিতে বা আমার তরফ থেকে কি কি একটা স্টুডেন্টের জন্য সাপোর্ট দেয়া যেতে পারে সেটাও ক্রিস্টাল ক্লিয়ার হবে। তার ফলে যারা অ্যাডমিশন নিতে চাস বা যারা নিয়েছিস, সবার কাছে কমপ্লিট আইডিয়া থাকবে যে দিস ইজ দ্য থিং। কারেক্ট? শুরু কিয়া যায়, চল। ফার্স্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স ফার্স্ট টপিক। তার মধ্যে সাব টপিক হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, ইসিএফ বলি আমরা। এইখানে বেসিক্যালি কি ডিসকাশন আছে দেখে নিতে পারিস। এখানে ডিসকাশন রয়েছে ইলেকট্রিক চার্জেস এর ফিজিক্স। ইলেকট্রিক চার্জ যদি রেস্টে থাকে, স্ট্যাটিক মানে রেস্ট, স্থির থাকলে কি কি ঘটনা ঘটতে পারে, কি কি ফিজিক্স ওর চারপাশে খেলতে পারে। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, সেটা নিয়ে ডিসকাশন। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, সেখানে পড়বো কুলম্বস ল, আর লাস্টের দিকে পড়বো গাউস ল বা গাউস থিওরেম। দুটো ল পড়তে হয়, কুলম্বস ল আর গাউস ল বা গাউস থিওরেম। দারুণ সুন্দর জিনিস, দারুণ সুন্দর চ্যাপ্টার, পড়ে মজা আসবে। এখানেই ইন্ট্রোডিউস হবে তোদের সাথে ইলেকট্রিক ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড যেমন ক্লাস 11-এ ছিল, এখানে ইন্ট্রোডাকশন পাবি ইলেকট্রিক ফিল্ডের, রাইট? নেক্সট আছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। আগে যেমন শিখলি ইলেকট্রিক ফিল্ড, এখানে পাবি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, বিভব, তড়িৎ বিভব বলা হয়। আর ক্যাপাসিটেন্স ধারকত্ব বলা হয়, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স পড়বো, ক্যাপাসিটেন্স ধারকত্ব। যারা ওই পাখার সারানোর সময় দেখেছে, মানে সিলিন্ড্রিক্যাল কিছু বের করে, কন্ডেন্সার বলে, যারা পাখা সারাতে আসে, অনেকে হয়তো দেখেছিস, ওটাই হচ্ছে ক্যাপাসিটার। ওটারই সায়েন্স আমরা শিখবো, জানবো। নেক্সট আছে কারেন্ট ইলেকট্রিসিটি। এইখান পর্যন্ত বাবু চার্জ রেস্টে ছিল, স্থির ছিল। এইখান থেকে চার্জ এবার মুভ করবে। কারেন্ট ইলেকট্রিসিটিতে চার্জ মুভস অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, ফিক্সড একটা ভ্যালুতে মুভ করবে, অলমোস্ট ফিক্সড একটা ভ্যালুতে ইলেকট্রনস মুভ করবে, ড্রিফট ভেলোসিটি বলা হয়। তো সেটা এখানে জানবো। এইখানেই জানবি সেই বিখ্যাত ওহমস ল, মনে পড়ছে? ওহমস ল, এই যে ওহমস ল, কারেক্ট, ওহমস ল। রেজিস্ট্যান্সের কম্বিনেশন মনে কর ক্লাস 10-এও ছিল, সিরিজ, প্যারালাল, শ্রেণী, সমান্তরাল, সমবায়, রোধের, ওটা এখানে রয়েছে। কারশফস ল ভেরি ইন্টারেস্টিং এবং নতুন এবং বেশ দারুণ দারুণ সামস হবে। মেন্স লেভেলের, নিট লেভেলের চরম চরম কোয়েশ্চেন আমরা সলভ করব, বড় মজা আসবে। তোরা নিশ্চয়ই জানিস যে তোদের যেহেতু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, সেমিস্টারে কিন্তু 4-5টা প্রশ্ন বা তার বেশি অনেকটাই মেন্স বা নিট লেভেলের থাকে। শুধু বোর্ড লেভেলের প্রিপারেশন করে কিন্তু সমস্ত কোয়েশ্চেন পারফেক্টলি অ্যান্সার করা যায় না মাই ডিয়ার ফ্রেন্ড। তোমাদের লেভেলটা বাড়াতে হবে, তোদেরকেও সেই লেভেল করানো হবে। সেই লেভেলটা তোরা সিনসিয়ারলি ভালোভাবে গ্রিপ করলে দারুণ সুন্দর ব্যাপার তৈরি হবে, রাইট? আচ্ছা, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এটা একটা টপিক স্টার্ট হচ্ছে এখান থেকে। এখানে ফার্স্টে পড়বো এমসিএম, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম বলি আমরা। এইখানে ফার্স্টে ওরস্টেড এক্সপেরিমেন্ট, এটাও ক্লাস 10-এ ছিল। তারপরে আছে বায়োস্যাভার্ট ল, নতুন নতুন। ক্লাস 12-এর ব্যাপারটা কি বলতো, ম্যাক্সিমামটা অ্যাপ্লিকেশন বেসড। ক্লাস 11-এ যেগুলো পড়েছিস ওটা বেস, ফিজিক্সের বিল্ডিং ব্লকস। এবার ক্লাস 12-এ তৈরি হবে বিল্ডিং, বড় বড় বিল্ডিং খাড়া হবে। তো যাদের ক্লাস 11-এর বেস স্ট্রং আছে তাদের তো বহুত ফায়দা হবে, একদম টু বি ফ্র্যাঙ্ক। যাদের স্ট্রং নেই তাদেরকে আমি বলবো, আমি কিছু গাইডেন্স দিয়ে দেবো, কিছু সাপোর্টিভ মেটেরিয়ালস, কিছু কোর্স, কিছু ভিডিওস সাপোর্ট দিয়ে দেবো। তোরা জাস্ট সিনসিয়ারলি রেডি করিস, একটু খেটে রেডি করিস, দারুণ মজা পাবি, সাবজেক্টের ভরপুর আনন্দ নিতে পারবি। ফিজিক্সের প্রতি যে টান একটা সময় তোদের ছিল, অনেকেরই, সবারই ছিল, সেটা আবার ফেরত চলে আসবে। একটু ক্লাসগুলো এনজয় করিস ভালোভাবে, কথাগুলো শুনিস, সাবজেক্ট দারুণ আছে।
পড়ে মজা পাবি। 12 এর ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আরো বেশি, তুই দেখে অবাক হবি, আচ্ছা নেচারে এটাও হয়, ক্যা বাত হ্যায়। আমি তো অবাক হয়েছিলাম, অবাক এখনো হই পড়াতে গিয়ে প্রতিবারই, আচ্ছা দারুণ ব্যাপার তো, তাই না? বায়োস্যাভার ল এখানেও আছে, এখানেও আবার গাউস ল আছে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল আছে। ওখানে গাউস ল ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সে, এখানে অ্যাম্পিয়ার ল, দুটো সিমিলার, লয়ের দিক থেকে সিমিলার নয় কিন্তু ওর অ্যাসপেক্ট এর অ্যাসপেক্ট সেম। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তারপর সাইক্লোটন ফ্রিকোয়েন্সি রয়েছে, এখানেও টর্ক আছে। টর্ক মনে কর ক্লাস 11-এ পড়েছিলি, এখানেও টর্ক নিয়ে ডিসকাশন হয়। আর কি আছে? ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার আছে। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, ম্যাগনেটিজম আর ম্যাটারে কি বলছে? এটা একটা নতুন জিনিস, কিন্তু নতুন বলবো না, পারফেক্টলি ইনোভেটিভ কিছু আছে। ম্যাটার মানে কি? পদার্থ। পদার্থ, এখানে আমরা জানবো যে ম্যাগনেটিক মেটেরিয়ালস কত রকমের হয়, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, অয়স্চুম্বক, পরাচুম্বক, তিরস্চুম্বক, এদের ফিজিক্সটা জানার রয়েছে। ঠিক আছে, এখানে বোর ম্যাগনেটন বলে একটা জিনিস পাবো, বোর ম্যাগনেটন, ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট বের করতে গিয়ে। ইন্টারেস্টিং ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। আর্থের ম্যাগনেটিজম সম্পর্কে ডিসকাস করব, আর্থের পৃথিবীর ভূচুম্বকত্ব ডিসকাশন আছে, মানে জিওগ্রাফির ফ্লেভার আছে, রাইট? ফ্যান্টাস্টিক চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ওয়ান অফ মাই ফেভারিট চ্যাপ্টার। দারুণ জিনিস, তড়িৎ চুম্বকীয় আবেশ, এর নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এইখানে জানবো বিখ্যাত বিখ্যাত অ্যান্ড বিখ্যাত ফ্যারাডেজ ল। প্র্যাকটিক্যালি ফ্যারাডেজ ল, লেঞ্জেস ল এসছিল বলে আজকে আমরা এই জায়গায় আছি। আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, আমাদের বাড়িতে এসি কারেন্ট আসছে, পাখা চলছে, ফ্যান চলছে, তুই ফোনে দেখছিস, ফোন চলে ডিসিতে কিন্তু ফোন চার্জ করিস এসিতে, ব্যাটারি আছে না ডিসি, কিন্তু যখন প্লাগে গুজিস প্লাগ থেকে এসি কারেন্ট আসে, অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ এসে সেটা ডিসিতে কনভার্ট হয়ে ফোনে স্টোর হয়। সেই যে ইনিশিয়াল ফেজটা, সেটা বলবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। এইখানে জানবো কয়েলের ফিজিক্স, কয়েল 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 পেঁচানো তার, কয়েলের ফিজিক্স, সেখানে আসবে সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, সাবেশাঙ্ক, পারস্পরিক আবেশাঙ্ক, নামগুলো বেশ গভীর গভীর নাম রয়েছে, রাইট? আচ্ছা, নেক্সট আছে একদম অল্টারনেটিং কারেন্ট, এসি, এয়ার কন্ডিশনার নয়, অল্টারনেটিং কারেন্ট। এইখানেই আমরা শিখবো এসি, আমাদের বাড়িতে যে এসি কারেন্ট ঢোকে আমাদের বাড়িতে, যেটা পাওয়ার প্ল্যান্টে তৈরি হয়, পাওয়ার প্ল্যান্টে তৈরি হয় কলকাতায়, যেমন ধরে নে মেচেদা, পাঁশকুড়া, ওদিক থেকে পাওয়ার প্ল্যান্টে হয়ে আসে, তৈরি হয়ে আসে অল্টারনেটিং কারেন্ট, সেটার প্রোডাকশন। অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহের যাবতীয় ফিজিক্স, এবং সেখানে বেশ কিছু সার্কিট ডিসকাশন আছে, এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট শিখবো, ইন্টারেস্টিং। এখান থেকে প্রচুর ফর্মুলা তৈরি হয়, এই চ্যাপ্টারে ফর্মুলা সংখ্যা সব থেকে বেশি, সব থেকে বেশি। লেন্সেও রয়েছে, কিন্তু লেন্স তোদের নেক্সট সেমিস্টারে আছে 4-এতে, এখানে কিন্তু ভরপুর মাত্রায় ভালো রকমের চ্যাপ্টার আছে, মানে ফর্মুলাজ আছে, করে মজা পাবি। শেখার ইচ্ছা থাকলে, সামস করার ইন্টারেস্ট থাকলে মজা পাবি, শিওর মজা পাবি, ঠিক আছে? আর লাস্ট রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই যে তুই ভিডিওটা দেখছিস বা তোরা দেখছিস বা আপনারা দেখছেন, এটা বেসিক্যালি কি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে দেখা হচ্ছে, ওটা হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, তার ফিজিক্স, ওই তরঙ্গটা কি, কিভাবে তৈরি, সেটা এখানে আমরা এক্স রে করি, এখানে শিখবো। গামা রে হয়, ক্লাস 10-এ পড়েছো, এখানে শিখবো। রিমোট প্রেস করছিস, এই যে সাপোজ আমি রিমোটটা প্রেস করলে পেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই যে রিমোট থেকে এর কানেকশন কি করে হচ্ছে, ইনফ্রারেড রশ্মির সাহায্যে, অবলোহিত রশ্মি, তার গল্প এখানে রয়েছে, তার গল্প এখানে আছে। আলট্রাভায়োলেট ইউভি, তারও গল্প এখানে রয়েছে, কিভাবে তৈরি হয়, কিভাবে আসে, তার প্রোডাকশন কি করে হয়, রাইট? এই হচ্ছে সেমিস্টার 3-এর সিলেবাস, ফিজিক্সের সিলেবাস, যেগুলো কভার করা হবে, কারেক্ট? পুরো ক্লিয়ার একদম? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমার কাছে, বা আমার কাছে যে স্টুডেন্টরা থাকবি, বা আমাদের একাডেমিতে যে স্টুডেন্টরা পড়বি, ফিজিক্স আমার কাছ থেকে শিখবি, কি কি এখানে আমি তোদের জন্য করতে পারি, হোয়াট এক্সট্রা আই ক্যান ডু ফর ইউ,
কি কি ডিফারেন্ট করতে পারি। কারণ আমি অলওয়েজ চাই আমার স্টুডেন্টরা বা আমাদের একাডেমির স্টুডেন্টরা 4-5 জনের থেকে একটু ডিফারেন্ট হোক। কারণ কাহি না কাহি ডিফারেন্ট ক্রিয়েটস আ গুড থিং, তাই না? সবাই এক ধাঁচে পড়ছে, তুই একটু অন্য ফ্লেভারে, অন্যভাবে। আর যখন পড়াবো, যারা পড়েছে তারা জানে, যারা পড়বি দেখতে পাবি পড়ানোর কন্টেন্ট অন্যরকম, সামস কনসেপ্ট যথেষ্ট অন্যরকম। এটা আমি নিজে 2013 থেকে পড়াচ্ছি, 2026 অলমোস্ট 13 বছর, সেখানে অ্যাসপেক্টে বলছি, প্রশংসা নয়, ইটস আ ফ্যাক্ট। কারণ আমি জানি আমি কতটা খেটে খুঁটে কন্টেন্ট বানাই, কতটা বেটার ওয়েতে পিপিটি করে করে পড়ানো হবে, প্রেজেন্টেশন ফাইল স্মার্ট বোর্ডেই করানো হয়, রাইট? অনলাইন অফলাইন দুভাবেই। কোয়েশ্চেন দেখে বুঝতে পারবি, কনসেপ্ট দেখে বুঝতে পারবি যে আচ্ছা কি গভীরতা রয়েছে, কারেক্ট? তো এখানে কি কি পাওয়ার আছে, হোয়াট মেক্স আস ডিফারেন্ট, বা আমার কাছ থেকে কি কি আমি তোদের জন্য করতে পারি। ন্যাশনাল লেভেল ক্লাস নোটস, প্র্যাকটিক্যালি টু বি ফ্র্যাঙ্ক এখন অল ইন্ডিয়া লেভেল এক্সামে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা একটু পিছিয়ে রয়েছে, কারণ সেই লেভেল অফ কন্টেন্ট তাদের কাছে নেই, সেই লেভেল অফ সাপোর্ট নেই থ্রু অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এটা টু ফ্র্যাঙ্ক একটা ব্যাপার। সেমিস্টার হয়ে গিয়ে তো এখন আরো একটু ইস্যুস তৈরি হয়েছে। তো হোয়াট আই ক্যান ডু অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর, কন্টেন্ট লেভেলটাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড করে দেওয়া, যেটা মেন্স বা নিটের জন্য পারফেক্টলি দরকার। সেই স্ট্যান্ডার্ড, সেই লেভেলের জিনিসপত্র তোরা পাবি, মেটেরিয়ালস, কন্টেন্ট সেটা থাকবে। এটা পিডিএফ ফরম্যাটে যাবে ক্লাস নোট। লেকচার ওয়াইজ ডিপিপি থাকবে, একটা লেকচার করানো হবে, সেই লেকচারের করেসপন্ডিং কি কি এমসিকিউ হতে পারে, জয়েন্ট নিট লেভেলের 10টা-15টা কোয়েশ্চেন দিয়ে তার ডিপিপি তোদের কাছে যাবে, ডেলি প্র্যাকটিস প্রবলেম পিডিএফ ফরম্যাটে। নিচে এইগুলো চ্যাপ্টার ওয়াইজ, এগুলো যারা অফলাইন ক্লাস করবি তারা পাবি প্রিন্টেড ফরম্যাটে। কোয়েশ্চেন অ্যান্সার শিট পাবি 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কসের এন্টায়ার চ্যাপ্টারের বেসিসে, চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে, এন্টায়ার চ্যাপ্টারের বেসিসে পরপর 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 করে তোরা পেয়ে যাবি কোয়েশ্চেন অ্যান্সার শিট। 1 মার্কসের কোয়েশ্চেন কেমন হতে পারে, 2 মার্কসের, 3 মার্কসের, ওইগুলো পড়ে গেলে ওখান থেকে ডিরেক্ট এমসিকিউর কোয়েশ্চেন আসে। বুঝতে পারা গেল? একটু বড় কোয়েশ্চেন পড়লে ওখান থেকে 2-3টের এমসিকিউ কোয়েশ্চেনের কনসেপ্ট বেরিয়ে আসে, ওই জন্য ওটা দেওয়া। আর কি আছে, পিওয়াইকিউ শিট থাকবে, যেমন ভাবে পিওয়াইকিউ শিটে তোর বোর্ডস এর কোয়েশ্চেন পাবি, আদার বোর্ডস এর কোয়েশ্চেন পাবি, মিলিয়ে মিশিয়ে করা একদম কমপ্লিট পিওয়াইকিউ শিট পাবি, রিসেন্ট ইয়ার, পাস্ট ইয়ারের কোয়েশ্চেন, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেনসও পেয়ে যাবি যেগুলো অনলাইনে অ্যাভেলেবল। অ্যাসাইনমেন্ট থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিসে অ্যাসাইনমেন্ট থাকবে, এখানে এমসিকিউ পাবি, অ্যাজারশন রিজনিং পাবি, ট্রু ফলস পাবি, ম্যাচ দ্য ফলোইং পাবি, ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স থাকবে, ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স এখানে পেয়ে যাবি, ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট বলা হয়। আচ্ছা, চ্যাপ্টার বেসিসে এমসিকিউ টেস্ট নেওয়া হবে, একদম এমসিকিউ টেস্ট যেরকম ভাবে তোদের নেওয়া হচ্ছে সেমিস্টারে, সেমিস্টার 3-তে, কারেক্ট? ওই এমসিকিউ ফরম্যাটের টেস্ট তোরা দিতে পারবি। আচ্ছা, এরপর আর একটা জিনিস এখানে রয়েছে, লেখা নেই, আমরা বলি স্কিল বেসড টেস্ট, স্কিল টেস্ট, সেখানে 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, হাতে কলমে লেখা, সেটাও তোদেরকে নেওয়া হবে চ্যাপ্টার বেসিসে। তুই বলতে পারিস স্যার আমাদের তো এমসিকিউ দিতে হয় সেমিস্টার 3-তে, কেন আমরা 1 মার্কস 2 মার্কসের লিখবো? কারণ এটা বিগত বছরে যেটা গেছে সেখানে আমরা এক্সপিরিয়েন্স করেছি, সেমিস্টার 2 আর সেমিস্টার 4 এর স্টুডেন্টরা প্রচুর সমস্যায় পড়েছে শুধু শুধু এমসিকিউ সলভ করে, লেখার ফ্লোটা নষ্ট হয়ে গেছে। তোরা অনেকে জানিস বা রিয়েলাইজ করেছিস 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেনের যে লেখার ফ্লোটা যেটা ক্লাস 10 পর্যন্ত থাকে সেটা কোল্যাপস করে গেছে শুধু এমসিকিউ প্র্যাকটিস করার ফলে। তো সেটা প্র্যাকটিক্যালি আমি চাই না এখানকার স্টুডেন্টদের হোক, বিকজ উই নো কতটা এফেক্ট হতে পারে। তার জন্য 1 মার্কস 2 মার্কসের ফ্লোটাও থাকবে। আর এটা কমন সেন্সের ব্যাপার, যখন একটা বড় কোয়েশ্চেন তুই অ্যান্সার করবি, সলভ করবি, তো সেখান থেকে তো এমসিকিউর বেশ কিছু পয়েন্ট পেয়ে যাবি না, এমসিকিউ কোয়েশ্চেনের ওখান থেকে ডিরেক্ট যদি কোনো একটা এমসিকিউ চলে আসে তো আরামসে সলভ করে দিবি। ওই জন্য 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন ওয়ালা লেখা এক্সামও কিন্তু রাখা হয়েছে, ওটা এখানে প্লাস দিয়ে অ্যাড করে রয়েছে। টিএফডব্লিউএস, টিউশন ফি ওয়েভার স্কিম, কি রয়েছে বল? টিউশন ফি ওয়েভার স্কিম, এটা কি স্যার? এটা কি প্র্যাকটিক্যালি অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর বা আমাদের একাডেমির তরফ থেকে আমরা চাই স্টুডেন্টরা পড়ুক, ভালোভাবে সাবজেক্টের নলেজটা নিক, স্টুডেন্ট লাইফটা এনজয় করুক, কারণ স্টুডেন্ট লাইফে এত বেশি ডিস্ট্রাকশনস থাকে,
আর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা এত বেশি এখন ডিস্ট্রাক্টেড, অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশনে যথেষ্ট পিছিয়ে যাচ্ছে। তাই আমরা চাই স্টুডেন্টদের সাপোর্ট করতে ফাইন্যান্সিয়ালি। তো টিউশন ফি ওয়েভার স্কিম হচ্ছে সেই স্কিম যেখানে তোরা আমাদের একাডেমি থেকে মান্থলি টিউশন ফি এর উপর একটা কনসেশন অ্যামাউন্ট আমরা প্রোভাইড করি। এখন যেটা রয়েছে প্রেজেন্টলি, টোটাল ফার্স্ট 20 স্টুডেন্টের জন্য টিউশন ফি ওয়েভার স্কিমটা রাখা হয়েছে। ফার্স্ট 20 স্টুডেন্ট, অ্যান্ড 20 মানে ইটস আ ট্রু 20, এরকম নয় যে সবাই ভর্তি হয়ে গেল অ্যান্ড চলবে। 20টা মানে 20টাই, রাইট? আর মেনি মোর, আরো অনেক কিছু রয়েছে, জয়েন করলে বুঝতে পারবি কি ব্যাপার স্যাপার। ঠিক আছে, এই হলো। আরো অনেক কিছুই করা হয়, অনেক কিছুই তোদের জন্য চিন্তা ভাবনা করা হয় প্রতিনিয়তই, যাতে নলেজ আরো স্ট্রং হয় অনেক কিছু। বাস ধ্যান সে প্রিপেয়ার করলে দারুণ মজা আসবে, রাইট? আচ্ছা, ইউ কান্ট ফিল দ্য ডিফারেন্স আনটিল ইউ জয়েন আস, ইটস আ ট্রু কথা। যারা আমার কাছে পড়েছে, যারা পড়বি, তারা জানিস বা জানবি যে কতটা সাপোর্ট স্টুডেন্টকে দেওয়া হয়। আগের বছর যারা সেমিস্টার 2তে পড়েছে, সেমিস্টার 1-এ 2তে, তারা জানে যে চ্যাপ্টার বেসিসে এমসিকিউ টেস্ট নেওয়া হয়েছে, উইকলি টেস্ট নেওয়া হয়েছে, কোয়েশ্চেন করা, খাতা চেক করা, খাতা দেওয়া, নোটস প্রোভাইড করা হয়েছে পিডিএফ ফরম্যাটে, কোয়েশ্চেন অ্যান্সার শিট প্রোভাইড করা হয়েছে, অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। ঠিক আছে, পিওয়াইকিউও সলভ করানো হয়েছে, নিটের পিওয়াইকিউ আমরা সলভ করেছি, মেন্সের পিওয়াইকিউ তো থাকেই। এই বছর আরো বেটার ওয়েতে, আরো কমপ্লিট ওয়েতে, আরো কি বলবো, একদম কম্প্যাক্ট ওয়েতে করানো হবে, আরো বেটার ফোকাসড ওয়েতে করানো হবে। আগের বছর যে ভুলগুলো আমাদের তরফ থেকেও হয়েছিল সেগুলো এবছর ওভারকাম করা হবে। তো প্র্যাকটিক্যালি যারা জয়েন করবি তারা সিরিয়াসলি ডিফারেন্সটা ফিল করতে পারবি ফ্রম আদার্স টু আস। সমঝা? কারেক্ট। 15টা সিট অ্যাভেলেবল আজকে 5 তারিখ, মার্চের 5 তারিখ পর্যন্ত এখনো 15 সিটস অ্যাভেলেবল। 20টা বলেছিলাম, 20-র মধ্যে এখন 15টা সিট প্র্যাকটিক্যালি এই ভিডিও করার সময় অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এই 15 জনকেই আমরা টিউশন ফি ওয়েভার স্কিমের মধ্যে রাখবো। আচ্ছা, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ 8697741887 অফলাইন সেন্টার কেষ্টপুর, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তুই বাকি ডিটেল জেনে নিতে পারিস, নিজের নাম এনলিস্ট করতে পারিস, টিউশন ফি ওয়েভার স্কিম সম্পর্কেও জানতে পারিস। কল বা হোয়াটসঅ্যাপ, এটা অনেক সময় আমার কাছেও থাকে বা আমাদের টিম মেম্বারের কাছেও থাকে। কল হোয়াটসঅ্যাপ করে নাম, ক্লাস, সেমিস্টার লিখে ফুল ডিটেলস পেতে পারিস একদম নিশ্চিন্তভাবে। কোনো কেউ কিছু বলবে না, চাপ নেই, সবাই খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ আমরা চাই। কারণ স্টুডেন্ট লাইফে আমরাও অনেক কিছু ফেস করেছি যেগুলো আমাদের পাওয়া হয়ে ওঠেনি, টু বি ফ্র্যাঙ্ক। এত কিছু সাপোর্ট সিস্টেম, এত কিছু করা স্টুডেন্টের জন্য, তুই যেখানে পড়ছিস বা যেখানে পড়িস বা পড়েছিস দেখতে পাবি প্র্যাকটিক্যালি সবার পক্ষে করা হয়ে ওঠে না। বাট উই হ্যাভ আ টিম, উই হ্যাভ আ ডেডিকেটেড টিম, তারা খুবই হেল্পফুল, খুবই সাপোর্টিভ। আমার কাছে থাকবে তো ফোনটা, কোনো সমস্যাই নেই, নাম্বারটা। ঠিক আছে, ফুল সাপোর্ট দেওয়া হয়। আমরা চাই স্টুডেন্টরা ভালো করুক, বেঙ্গলের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আরো বেটার করুক, অল ইন্ডিয়া লেভেল কম্পিটিশনে ঢুকুক, আইআইটি নিটে সিলেকশন হোক, এনআইটিতে ঢুকুক, বাঙালির একটা ব্যাপার তৈরি হোক। ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্ট, শুধু বাঙালি বলবো না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদের একটা ক্ষমতা, একটা প্রভাব, একটা এম্পায়ার তৈরি হোক, সেটাও প্র্যাকটিক্যালি একটা চাহাত। তার জন্য টিউশন ফি ওয়েভার স্কিম আছে, সাপোর্ট সিস্টেম আছে, আর যা যা সমস্যা রয়েছে, এক্সাম সিস্টেম রয়েছে, সবকিছু এখানে রয়েছে। অফলাইন সেন্টার কেষ্টপুরে, অফলাইন ক্লাস করতে চাইলে কেষ্টপুর আসতে হবে, তাহলে অনলাইনেও করা যাবে থ্রু গুগল মিট। ঠিক আছে, এখানে মেসেজ করলে পুরো ডিটেলস পেয়ে যাবি, গ্রুপেও অ্যাড হয়ে যাবি, বাকি তো ক্লাসে দেখা হবে। আই হোপ পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, এন্ড আই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। ক্লাসে দেখা হবে, মজা হবে, অন্য লেভেল ক্রিয়েট করব আমরা পড়াশোনার ফিল্ডে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা রাজ করবে এবার, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা অল ইন্ডিয়া লেভেল সিলেবাসে, অল ইন্ডিয়া লেভেল এক্সামে ফাটিয়ে দেবো আমরা। এন্টায়ার সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার করে সিনসিয়ারলি কমিটমেন্ট নিয়ে পড়াশোনা করব, রাইট? আই হোপ সবটা ক্লিয়ার, বাস আর কিছু বলবো না, দেখা হবে ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং। চলো, থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার।